পুজো তো এসেই গেল, কবে কোথায় ঠাকুর দেখবে তার প্ল্যানিং এখনও ঠিক করে উঠতে পারোনি? তাহলে এই ভিডিওটা দেখো। যদিও নর্থ কলকাতার সবকটি প্যান্ডেলে বনেদিয়ানা ছোঁয়া তো অবশ্যই থাকে, তবু নর্থ কলকাতা থেকে যদি শুরু করো তাহলে শোভাবাজার আর গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে গেলে সব থেকে বেশি ঠাকুর একসাথে দেখতে পাবে। যেমন শোভাবাজার রাজবাড়ি, কুমোরটুলি পার্ক, আহিরিটোলা সার্বজনীন বা আহিরিটোলা যুবকবৃন্দ, সিমলা ব্যায়াম সমিতি, জগৎ মুখার্জি পার্ক, বেনিয়াটোলা, পাথুরিয়াঘাটা, কাশী বোসলেন, নলিন সরকার স্ট্রিট, দর্পনারায়ণ স্ট্রিট, হাতিবাগান সার্বজনীন, চালতা বাগান ইত্যাদি। এছাড়া ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে পেট পুজোও তো করতে হবে। সেই পেট পুজোর ঠিকানাও নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। শোভাবাজার মেট্রো স্টেশনের 6 নম্বর গেট থেকে বেরিয়ে গ্রে স্ট্রিট ধরে যদি খানিকটা এগো তাহলেই দেখতে পাবে এই করিমস। বিরিয়ানি লাভার্সদের জন্য এটা তো স্বর্গ। এখানে যেরকম অথেন্টিক স্বাদের বিরিয়ানি পাওয়া যায় সেরকম খুঁজলে হয়তো খুব কম রেস্টুরেন্টেই কলকাতার মধ্যে পাওয়া যাবে। তো এখানে তো অবশ্যই তোমরা ঘুরতেই পারো। এরপর এই রাস্তা ধরেই খানিকটা এগিয়ে ডান দিকে গেলেই পেয়ে যাবে কলকাতা রাজবাড়ি। এর প্রথম আউটলেটটি যদিও আছে দক্ষিণ কলকাতায়, তবুও এখানে খুব সুন্দরভাবে ছিমছাম পরিবেশে ওনারা সুন্দর থালি কিন্তু পরিবেশন করছেন। এরপর হাতিবাগান মার্কেট থেকে আরেকটু এগোলেই পেয়ে যাবে ভজহরি মান্না। এটার তো আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। উত্তর কলকাতায় ঠাকুর দেখতে গেলে এনাদের কাছাকাছি আউটলেট কিন্তু এটাই আছে, এখানেও তোমরা একবার ট্রাই করতে পারো। ওদিকে হাতিবাগান মার্কেট, এখানে ভজহরি মান্না। এখান থেকে এগিয়ে গেলে এই রাস্তাটা ধরে সোজাই তোমরা পেয়ে যাবে কষে কষা, আরেকটি বাঙালি জনপ্রিয় রেস্তোরাঁ। এখানেও ছোট পরিবেশে ছোট পরিসরে খুব সুন্দরভাবে কিন্তু ওনারা বাঙালি খাবার পরিবেশন করছেন। এই রাস্তাটা সোজা ওদিকে গেছে আর এইদিকে পেছনে ছিল হাতিবাগান মার্কেট, আর তার মাঝখানেই পেয়ে যাবে কষে কষা। আর আরেকটু এগিয়ে এলে সেখানে দেখতে পাবে বহু পরিচিত এবং কয়েক মাস আগে যেখানে প্রচুর ভিড় হতো, লাইন পড়তো, সেই জনপ্রিয় ভূতের রাজা দিলবর। খুব বড় একটা পরিসরে অবস্থিত এই রেস্টুরেন্টটি সত্যি সকলের মন কাড়বে। বাইরের অ্যাম্বিয়েন্সটাই এত সুন্দর। সেখান থেকে আরেকটু এগিয়ে গেলে পেয়ে যাবে কস্তুরি। এখানে কিন্তু বাংলাদেশি কুইজিনও পেয়ে যাবে। এখানের পরিচিতি তো আলাদা করে কিছু বলার নেই, এটা অবশ্যই ট্রাই করতে পারো। এরপর আছে কলকাতার চিপেস্ট থালি যেখানে পাওয়া যায় সেই আহারে বাঙালি। এটার একটা ফুল ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেখান থেকে একবার দেখে নিও। নর্থ কলকাতা তো হলো, এবার সাউথ কলকাতা। সাউথ কলকাতায় একসাথে অনেকগুলো যদি ঠাকুর দেখতে চাও তাহলে চলে যেও কিন্তু গড়িয়াহাটে। এখানের কাছাকাছি যে রেলওয়ে স্টেশন সেটা হলো বালিগঞ্জ, আর এই বালিগঞ্জের এখান থেকে গড়িয়াহাট ক্রসিংয়ে দাঁড়িয়ে পরপর তোমরা যে ঠাকুরগুলো দেখতে পাবে সেগুলো হলো একডালিয়া এভারগ্রিন, সিংহি পার্ক, হিন্দুস্তান পার্ক, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা সম্মিলনী, বালিগঞ্জ কালচারাল, বালিগঞ্জ সমাজসেবী, মুদিয়ালি, শিব মন্দির, বাদামতলা আশার সংঘ, 66 পল্লী, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ। এতগুলো ঠাকুর দেখার পর নিশ্চয়ই পেট পুজোর কথা মাথায় আসবে। তাই দক্ষিণ কলকাতায় কিছু অতি পরিচিত জনপ্রিয় বাঙালি রেস্তোরাঁর খোঁজ দিলাম আজ। এই যে দেখছো বাজার কলকাতা, এর ঠিক উল্টো দিকের রাস্তাটা ধরে এখানটা এখনই সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়ে গেছে। এই আলো ঝলমলের রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু মন্দ লাগবে না। এখানটা দিয়ে খানিকটা হাঁটতে হাঁটতেই একটু এগোলে তোমরা কিন্তু পেয়ে যাবে সামনে দুটো জনপ্রিয় বাঙালি রেস্তোরাঁ, যেখানে খুব কম দামে ভালো অথেন্টিক বাঙালি থালি যেমন পাওয়া যায় সেরকম প্রতিটি মেনুও কিন্তু অনবদ্য স্বাদে এবং পরিমাণে। আচ্ছা, তাহলে চলো খানিকটা এগিয়ে দেখা যাক এখানে দুটো কী রেস্তোরাঁ আছে। এই যে প্রথমটি হলো ভজহরি মান্না। উত্তর কলকাতাতেও একটা ব্রাঞ্চ দেখলাম, এখানেও এটা আছে। এদের জনপ্রিয়তা নিয়ে তো আলাদা করে কোনো প্রশ্নই ওঠে না। এখান থেকে আরেকটু এগোলেই কিন্তু পেয়ে যাবে আরেকটি রেস্তোরাঁ। এই রাস্তা ধরে একটুখানি এগোলেই সামনেই আছে এই যে কস্তুরি। উত্তর কলকাতাতেও যেমন এটার একটা আউটলেট দেখলাম, দক্ষিণ কলকাতাতে বাসন্তী দেবী কলেজের পেছন দিকে হলো এই আউটলেটটি অবস্থিত। এখানে কিন্তু বাংলাদেশি কুইজিনও খুব ভালো পাওয়া যায়। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে সামনে পড়বে বাসন্তী দেবী কলেজ, আর এই দিকের যে রাস্তাটা, এই রাস্তাটা ধরেই কিন্তু বাজার কলকাতার সামনে দিয়ে আমরা এলাম। এরপর লেক মলের কাছে কবি ভারতী সরণি ধরে এগোলে সামনে ডান দিকে পড়বে দামোদর শেড, খাঁটি দামোদর শেড। সুন্দর অ্যাম্বিয়েন্স,
অথেন্টিক বাঙালি খাবারের অনবদ্য একটি প্রতিষ্ঠান। তার ঠিক উল্টো দিকে রয়েছে অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট ড্রাগনস ডেন। যদি চাইনিজ খেতে পছন্দ করো তাহলে অবশ্যই কিন্তু এখানে ঘুরে আসতে পারো। লোকেশনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, দামোদর স্ট্রিটের ঠিক অপোজিটেই আছে এই চাইনিজ রেস্টুরেন্ট ড্রাগনস ডেন। আর এই দিক দিয়ে সোজা গেলে কিন্তু লেক মল পড়ছে, আর এই রাস্তাটির নাম হলো কবি ভারতী সরণি। এই হলো তন্দুর হাউস, সকলের মোটামুটি কম বেশি পরিচিত। এটি অবস্থিত কোথায়? সামনেই লেক মল, লেক মলের ঠিক পেছন দিকে অবস্থিত এই তন্দুর হাউস। পকেট ফ্রেন্ডলি কম্বো বা থালির জন্য এটি কিন্তু অতি জনপ্রিয়। আর লেক মল থেকে সোজা হাঁটা পথে যে বিল্ডিংটায় গিয়ে ধাক্কা খাবে সেটাই হলো এপারে বাংলা। আরেকটি সুন্দর অ্যাম্বিয়েন্সে অবস্থিত এই বাঙালি রেস্তোরাঁটি, এর একটা ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসছে, তবে এখানে খুব ছোট করে তার একটা ঝলক তোমরা দেখতে পারো। তবে সবশেষে যদি চিপেস্ট থালি খুঁজতে চাও তাহলে কিন্তু যেতে হবে গড়িয়াহাটে, বাসন্তী দেবী কলেজের অপোজিটে বেদুইন শের ই বেঙ্গলে। এটার ফুল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিও। আর এখন তোমাদের জন্য একটু ছোট করে বলে দিই, ওদিকে লেক মল, এদিকে বাসন্তী দেবী কলেজ, তার ঠিক অপোজিটে হলো বেদুইন শের ই বেঙ্গল। আর এইখানটা হলো ওনাদের এন্ট্রান্স। এখান দিয়ে সোজা ঢুকে বাঁদিকে ওনাদের গেট আছে, সেই গেট দিয়ে 3 তলার একটা বিল্ডিং, 2 তলা আর 3 তলাতে ওনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। ছিমছাম পরিবেশে খুব সুন্দর এবং খুব কম দামে ওনারা মুগলাই বাঙালি চাইনিজ থালি কিন্তু সার্ভ করে থাকেন। তোমরা এখানে অবশ্যই ট্রাই করতে পারো। এখানে একটা তোমাদের ঝলক দেখিয়ে দিলাম ভেতরের অ্যাম্বিয়েন্সটা, আর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস করে জানিও। আর তোমরা কোথায় যাওয়ার প্ল্যানিং করলে সেটাও কিন্তু আমাদের কমেন্টস করে জানিও। ভিডিওটা হেল্পফুল হলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলের পুজো খুব ভালো কাটুক। শুভ শারদিয়া। ধন্যবাদ।